দিলীপ ঘোষের উপর হামলা একসময় নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, কিন্তু সে ছবি বদলেছে। ঈদ উপলক্ষে তৃণমূলের অনুষ্ঠানে বৃহস্পতিবার দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। খান শরবত। দিলীপকে দেখে কি ব্যাকফুটে তৃণমূল? পরিবর্তনের কথা বলে মুখ খুললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভয় পাওয়া নয়, পরিবর্তন হচ্ছে। যারা আমার গাড়ি ভাঙতো, কালো পতাকা দেখাতো, তারা যদি শরবত খাওয়ায়, বুঝতেই পারছেন পরিবর্তন হচ্ছে, আর এটা হওয়া উচিত, ভালো। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও চা চক্রে সামিল হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। চা চক্রে যাওয়ার পথে এলাকায় দলের ফ্ল্যাগ না থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেন দিলীপ ঘোষ। জেলার সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, ফাঁকিবাজি চলছে। প্রার্থী হওয়ার পর থেকে দিলীপ ম্যাজিকে মজে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের মানুষ। চা খাওয়ার কাপে দিলীপ ঘোষ, কাগজের কাপে আঁকা পদ্মফুল, লেখা চা চক্রে দিলীপ ঘোষ। নীল ষষ্ঠীর সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ঘুরলেন বাজারও। পুজো পার্বণের দিনে দোকানের থেকে ফলের দাম জেনে কৌতুক মন্তব্য করলেন। আপেল রাস্তাঘাটে দিলীপ ঘোষকে দেখে উৎফুল্ল সাধারণ মানুষ, উৎফুল্ল ফল সবজি বিক্রেতারাও। উপহার দিলেন গাছের লাউ, শশা। দাম দিতে গেলেও নিলেন না বিক্রেতারা। না না, দাম বলতে হবে তো। জমির আছে, আমাকে ফ্রি দিয়ে লোকের ডবল দাম নেবে। না না, জমির আছে, আপনার কোনো চিন্তা নাই স্যার। এটা উঠলে উপহার দিল। শশা নিয়ে এসছি, তবে শুধু ভালোবাসায় কাজ হয় না, ভোট ময়দানে রাজনৈতিক লড়াইও থাকে। লড়াইয়ে অবিচল থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদকে কটাক্ষের সুরে আক্রমণ শানালেন দিলীপ। বুঝিয়ে দিলেন তৃণমূল প্রার্থীর হার নিশ্চিত। কি করা যাবে? লাল মেঘ দেখলে গরুতে লাফায়, দৌড়ে, দেখেছেন কিনা? এড়ে গরু লাফায় খুব। তো লাল মেঘ দেখছে, আমি যা বলছি হয়তো বুঝতেই পারবেন না। নমিনেশন করতে করতে উনি বুঝতে পারবেন কোথায় দাঁড়িয়ে আছে। এত ভালোবাসা কি শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে বর্ষাবে দিলীপ ঘোষের উপর? উত্তর পেতে এখনো দীর্ঘ অপেক্ষা। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।